ওয়েলকাম টু বিতানশা মোমেন্টস। তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে যাব কলকাতায় একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে, আর সাথে নিয়ে যাব তোমাদেরও। সাথে থেকো আর পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারও করো। আর কি করে সেখানে তোমরা যাবে, কোথা থেকে যাবে, সব কিছু থাকছে লাস্টে, একদম ভিডিওর লাস্টে। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকের এটা আমার আউটফিট দেখতেই পাচ্ছে। পরে নিয়েছি একটা সাদা শার্ট, সাথে একটা বেলবাটন জিন্স। বরের শ্যুটটা নেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ হাতে একটা ইয়েলো কালারের ফুল, যেই ফুলটা বর হাতে দিয়েই বলল যে আমার সুন্দরী বউয়ের জন্য একটি সুন্দর ইয়েলো ফুল। তো নিয়ে হাতে ফুলটা মাথায় গোজার চেষ্টা করলাম, কিন্তু যাই হোক হলো না। তো আজকে আমরা একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমাদের সাথে কিছু মানুষ, তাদের জন্যই অপেক্ষা করছি। তো দেখতে দেখতে চলে এসছে তারাও। এখানে আছে আমার দিদি, আমার বোন আর আমার দিদির ছেলে, মানে আমার বোনপো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে আজকে আমাদের ডেস্টিনেশন। তো তোমাদের বলে রাখি, আজকে আমরা যেখানে যাব সেটা একদম তোমাদের মিনি লন্ডন, মানে একদম লন্ডন লন্ডন ভাইব দেবে। তো দেখো কলকাতার জ্যাম, দুর্গাপুজোর সামনে লাইটিংও শুরু হয়ে গেছে আর জ্যামও শুরু। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখানে দমদম আসার পরে ভিড়টা, মানে জ্যামটা কিছুটা কমেছে। চলে আসলাম দেখতে দেখতে লেক টাউন। তো বন্ধুরা, যেতে যেতে বলো তোমরা আমাকে যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমরা তোমাদের বেশিরভাগই সবসময় ট্রাভেলিংয়ের বা ঘোরাঘুরির ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেটা আমার নিজের পার্সোনালিভাবে খুবই পছন্দ। আমি ঘুরতে খুবই ভালোবাসি, তাই তোমাদের সাথে শেয়ার করি ঘোরার ভিডিও। জীবনে তোমাদের আশীর্বাদে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আরও বড় বড় জায়গায়, ভালো ভালো জায়গায় ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো। দেখো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। চিনতে পেরেছে জায়গাটা? না, এখনও চিনতে পারো নি? আরে দাঁড়াও চিনতে পারবে। নামলাম মাত্র গাড়ির থেকে। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেই, তাই রাস্তা পার সব কিছুই ভেজা। গাছ থেকে ঝুরুঝুরু করে অল্প অল্প জল পড়ছে। এবার চিনতে পেরেছো জায়গাটা? আর আমাদের লাকটা খুবই খারাপ ছিল যে যেতে যেতে লাইটিং সবই অফ। জায়গাটি কলকাতা সেক্টর 5-এ সল্টলেক সিটিতে অবস্থিত। আইডিবি সিনেমা কলকাতার আইটিভি হাব সেক্টর ভি সল্টলেক সিটিতে ইনফিনিটি বিল্ডিংয়ের পেছনে এটি অবস্থিত। একটি জনপ্রিয় মাল্টিপ্লেক্সের, যা সিনেমা দেখার অভিজ্ঞতার জন্য পরিচিত, যেখানে ভালো সাউন্ড এবং ভিজুয়াল এফেক্ট সহ হিন্দি এবং বাংলা সিনেমা অফার করা হয়। তার পাশাপাশি এখানে বারবিকিউ নেশন সহ অনেক রেস্টুরেন্ট বা ক্যাফেও রয়েছে। এটি সহজেই প্রবেশযোগ্য। এসডিএফ বাস স্টপের কাছে অবস্থিত এবং এলাকার অনেক অফিস থেকে হাঁটা দূরত্ব অবস্থিত। এলাকাটি একটি ভালো পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে অধিকারী বলে বর্ণনা করা হয়েছে, যা এটিকে আরেকটি জনপ্রিয় আড্ডার জায়গা বলে তুলে ধরা হয়েছে। এটি কলকাতা টাইমস স্কোয়ার নামে বা পথচারী প্লাজা নামেও পরিচিত। ভিডিওতে যেমন দেখানো হচ্ছে, এই অঞ্চলটি তার অন্যান্য স্থাপত্য কাঠামো এবং আলোকসজ্জার জন্য চিহ্নিত। এটি কলকাতা নগরীর দৃশ্যপটে তুলনামূলকভাবে নতুন সংযোগ, এবং যা বিনোদনমূলক এবং সামাজিক কেন্দ্র হিসেবে দর্শনার্থীদের জন্য আকর্ষণ করে। আপনি পেডিস্ট্রিয়ান প্লাজা সেক্টর ভি আরডিভি সিনেমাস এবং বিপরীতে লিখে সার্চ করে অথবা গুগল ম্যাপে অবস্থান ব্যবহার করে এটি খুঁজে পেতে পারেন। স্ট্রিট নাম্বার 25 জিপি ব্লক সেক্টর ভি, বিধাননগর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 70091। হলটির বাইরে রাতের আলোকিত অবস্থায় দেখা যায়, যেখানে বাইরের প্রচুর ভিড় জমে। বাংলা ট্রেক ওয়াভারল্যান্ড কলকাতা এখন দুবাই। কলকাতা আখি দুবাই অনুবাদ করে কলকাতা এখন দুবাই। কলকাতার এই এলাকায় আধুনিক প্রাণবন্ত পরিবেশকে দুবাইয়ের সাথে তুলনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এই স্থানটি বিনোদনের জন্য একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত, বিশেষ করে সিনেমা প্রেমীদের জন্য এটি, যা একটি ব্যস্ত বাণিজ্যিক এবং আবাসিক এলাকায় অবস্থিত। কিন্তু আমাদের লাকটা খারাপ থাকায় আমরা এতটাই লেটে পৌঁছেছিলাম যে বাইরের লাইটিংটা আমরা একদমই দেখতে পাইনি। তো যাই হোক, কখনো যদি যাই নেক্সট টাইম, তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো আমি ভিডিওর মধ্যে বলেই দিয়েছি, তোমরা যদি গাড়ি নিয়ে কেউ যেতে চাও, তার জন্য ম্যাপে কি ডেস্টিনেশন লাগাবে। তো তার বাইরেও যারা লোকাল ট্রামে বাসে যেতে চাও বা ট্রান্সপোর্টে, তো তাদের জন্য বলে রাখি, তোমরা বিধাননগর স্টেশন থেকে সেক্টর 5-এর যে কোনো বাস পেয়ে যাবে। তো সেক্টর 5-এর বাস ধরে তোমরা নেমে যাবে একদম সেক্টর 5-এ। ওখান থেকে
কিছুটা হাঁটা পথে যদি চিনতে না পারো কোনো মানুষকে জিজ্ঞাসা করে বা ম্যাপে ডেস্টিনেশন লাগিয়ে তোমরা 2 থেকে 3 মিনিটের মতো পৌঁছে যাবে আরডিবির সামনে। খুব সুন্দর জায়গাটি, একবার হলে ঘুরে এসো, গেলেই তোমাদের একদম বিদেশ ফিল দেবে। তো দেখো রাস্তায় যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম বিশ্ব বাংলা গেট। আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে সবই বন্ধ হয়ে গেছিলো, ফাঁকা চারিপাশ, লাইট বন্ধ। আর নেক্সট টাইম কোথায় যাব, তোমরা কোন জায়গা কলকাতা এক্সপ্লোর করতে চাও আমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।